তো আজকে আমরা বানাবো চিকেন মুসবুস আদি। প্রথমে আমরা কিছু পেঁয়াজ চপ ফ্রাই করে নিব। পেঁয়াজটা যখনই গোল্ডেন কালার চলে আসবে এর মধ্যে তখন টমেটো চপ দিয়ে দিব। পেঁয়াজের সাথে আমি টমেটোটাও ভেজে নিব। টমেটোটা যখন সফট হয়ে আসবে আমি তখনই এর মধ্যে চিকেন অ্যাড করে দিব। অ্যান্ড চিকেনটা কভার করে 5 মিনিটের পর্যন্ত রেখে দেবো যাতে এটা সুন্দর একটি কালার চলে আসে। 5 মিনিট পর কভারটা খুলে নিয়ে আমি চিকেনগুলো ঘুরিয়ে দেবো যাতে চিকেনটার মধ্যে দোনো সাইড সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসে। অ্যান্ড চিকেনটাকে আমি আবারও 5 মিনিটের জন্য কভার করবো। অ্যান্ড অন্যদিকে আমি মশলা রেডি করে নিব। মশলার মধ্যে আমরা প্রথমে অ্যারাবিক মিক্স মশলা দিয়ে দেব, কিছু পরিমাণ হলুদ পাউডার অ্যান্ড কিছু পরিমাণ লাল মরিচ পাউডার, সামান্য পরিমাণ চিকেন পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ গরম মশলা পাউডার, অল্প পরিমাণ এলাচি গুঁড়ো। অন্যদিকে ঢাকনাটা খুলে আমি চিকেনটা আবারও ঘুরিয়ে দেব। চিকেনটা ঘোরানো হয়ে গেলে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব অ্যান্ড সামান্য পরিমাণ ধনেপাতা চপ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই চিকেনটা আমি আবারও কভার করে নেব যাতে মশলার একটু কষানো হয়ে যায়। অ্যান্ড আমি কিছু ড্রাই লেমন দিয়ে দেব অ্যান্ড পরিমাণ মতো পানি দিব। এই চিকেনটাকে আমি এখন কভার করে 1 ঘন্টা 10 মিনিটের জন্য কুক করব মিডিয়াম হিটে। 1 ঘন্টা পর আমি চিকেনটা তুলে নেব। অ্যান্ড উপর দিয়ে হালকা কিছু পরিমাণ চিকেন বয়েল করা পানি দিয়ে দেব। অন্যদিকে আমি এই পানিতে চাল তৈরি করে নেব, কিছু পরিমাণ বাটার দিব। এর মধ্যে আমি কিছু সুইট চিলি অ্যান্ড ক্যাপসিকাম 2 পিস করে কেটে রাখা অ্যান্ড টমেটো 2 পিস করে কেটে রাখা দিয়ে দেবো অ্যান্ড কভার করে দিব। হালকা একটু সফট হয়ে আসলে আমি এখানে চাল ঢেলে দেব। আচ্ছা, এই চালটাকে এখন 80 থেকে 85% পর্যন্ত কুক করে নেব। 85% কুক হয়ে গেলে যে চিকেনগুলো আমরা তৈরি রেখেছিলাম সেই চিকেনগুলো এই চালের উপরে বসিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এই চিকেনটা আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন। উপরে হালকা সুন্দর একটি লাল কালার চলে আসবে। আমি মুরগির উপরে দিচ্ছি কারণ এখানে একটি মুরগিটা খুবই জুসি হবে। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা অ্যান্ড কিছু গ্রিন চিলি দিয়ে দেবো। সামান্য পরিমাণে এলাচি গুঁড়ো দিয়ে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটা ভালো মতো কভার করে নিব অ্যান্ড একদম স্লো হিটে আমি এটাকে 20 মিনিটের জন্য দম করে নিব। 20 মিনিট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব অ্যান্ড উপর থেকে গ্রিন চিলিগুলো তুলে নিব অ্যান্ড চিকেনটাও তুলে নিব। আচ্ছা, এখানে গ্রিন চিলি তোলার কারণ হচ্ছে আমি এগুলো পরে রাইসের উপরে ব্যবহার করব। একই সাথে আমি চিকেনগুলো তুলে সাইডে রেখে দিব যাতে চালটা ঢালতে সুবিধা হয়। আমি একটি হাঁড়ার মধ্যে চালগুলো এখন ঢেলে নিব। চালটা বা ঢালার সময় খেয়াল রাখতে হবে চালটা যাতে না ভেঙে যায়।
চালটা ডালা হয়ে গেলে আমি উপর দিয়ে চিকেনগুলো দিয়ে দিব। তুলে রাখা গ্রিন চিলিগুলো দিয়ে দিব। চিকেন মজবুস আদি রেডি। প্লিজ সাবস্ক্রাইব।